নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটল, নিরামিষ পটলের রেসিপি। এই পটলের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও যে কোনো রেসিপির সঙ্গে পরিবেশন করতে পারেন। একটা সহজ সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ রেসিপিটা দেখার, না হলে আমি কোন পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি সেটা মিস করলে কিন্তু পুরো রেসিপিটা সেইভাবে স্বাদ হবে না। দেখুন এখানে আমি কিভাবে পটলের রেসিপিটা বানাই। প্রথমেই এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাকুর সাহায্যে আমি এইভাবে ওপরের যে পাতলা একটা আস্তরণ থাকে সেটাকে এইভাবে চাকুর সাহায্যে আমি চেঁচে নিচ্ছি। আপনারা বটির সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। ভালো করে চেঁচে নেওয়ার পর এইভাবে ডগা বা গোড়ার দিকটা আমি একটু কেটে নেব। এগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর একটা পটলকে আমি, বড় পটল হলে সেটাকে 4 টুকরো করছি, আর ছোট পটল হলে সেটাকে 3 টুকরো করে নিচ্ছি। আর এই পটলগুলো কিন্তু খুবই কচি। দেখুন এইভাবে পটলের সাইজগুলো করে নিতে হবে। এই রেসিপিটায় পটলটা এইভাবে কাটলেই দেখতে বা খেতেও বেশ ভালো লাগে। দেখুন সবকটা পটল একই পদ্ধতিতে কেটে বা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়া পটলগুলোকে এবার আমি কিছু লবণ আর হলুদ দিয়ে ম্যাগনেট করে নেব। তাতে ভাজতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে হাতের সাহায্যে ভালো করে আগে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর রেসিপিটা বানাবো। একটা সহজ রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একঘেয়ে পটলের রেসিপি খেয়ে যখন বোর হয়ে যাবেন, এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দেখুন এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম। একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি ছোট বাটির 1 বাটি মতো বাদাম, কাঁচা বাদাম। আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি 500 গ্রাম পটল আর 2টো আলুর অনুমান করে। সেই অনুযায়ী আপনারা মশলাটা বাইরে বা কমিয়েও নিতে পারেন। এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে এই আলু পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন সুন্দরভাবে লো ফ্লেমে ভালো করে মশলাটাকে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আর এটাকে ভালো করে একটু কইরে নেব। আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে এটাকে শিলনোড়াতে আমি পেস্ট করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আজকের রেসিপিটা সর্ষের তেলেই বানাবো, তাতে খেতে বেশ ভালো লাগবে, তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন। এবার তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পটলটাকে একটু ভেজে নেব। পটলটাকে একটু ভালো করে ভেজে নিলে পটলের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তাই অবশ্যই পটলটাকে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকা দিয়ে দেব। প্রায় 3 মিনিট মতো এইভাবে ঢাকা দেওয়ার পর এখানে ঢাকা খুলে দেখুন পটলটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এইভাবে আমি ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 বার মতো ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি। এইভাবে পটলটাকে ঢাকা দিয়ে ভেজে নিলে দেখবেন পটলটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু সুন্দর আসবে, আর তেলের পরিমাণটা অনেকটাই কম লাগবে। এখানে ভালো করে পটলটাকে ভেজে নেওয়ার পর খুন্তির সাহায্যে একে একে পটল থেকে তুলে নিচ্ছি। আর ওই বাকি তেলেই কিন্তু আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন পটলটাকে ঠিক এইভাবে ভেজেছি। এবার কেটে ধুয়ে রাখা আলুটাকেও ভেজে নেব। আমি আলুটাকে এক্সট্রা লবণ আর হলুদ মাখালাম না, যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ আছে, তার জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে আলুটাকেও ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে আলুটাও অনেকটাই ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে প্রায় 2 বার থেকে 3 বার মতো এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন আলুটার গায়ে খুব সুন্দর একটা ভাজা কালার চলে এসছে। এবার ওই তেল থেকেও কিন্তু একইভাবে আমি তুলে নেব খুন্তির সাহায্যে। একটা সিম্পল রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এবার ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর গোটা জিরে, একটা এলাচ, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। যখন দেখবেন মিষ্টি একটা গন্ধ বার হচ্ছে, তখনই এখানে সামান্য একটু লবণ তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে।
লবণটা দেওয়ার কারণে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গায়ে ছিটকে আসবে, আর লবণটা দিলে কিন্তু সেইভাবে গায়ে ছিটকে আসবে না। তার জন্য আমি এখানে লবণটাকে আগেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাঁচা লঙ্কা আর আদা আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো। দিয়ে ভালো করে একটা লো ফ্লেমে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কাঁচা গন্ধ যখন চলে গেল আদার, তখন এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। টমেটোটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলে টমেটোটা দেখবেন সুন্দর একটা কালার আসে, আর খেতেও বেশ ভালো লাগবে। মশলাটা কাঁচা গন্ধও থাকবে না, আর টমেটোটার কালারটাও দুর্দান্ত আসবে। দেখুন 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে, তাতে মশলাটা অনেকটাই কষে এসেছে। এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধ যখন চলে গেছে, এখানে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কা, স্বাদ মতো লবণ আর হলুদ, সেটাকে দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু গোটা মশলাগুলো ভেজে নিয়ে এই রেসিপিতে দেবো, তার জন্য কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। এখানে যে বাদাম আর গোটা মশলাটাকে ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। তবে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এই স্পেশাল মশলাটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। যখন একটু তেল ছেড়ে আসবে, তারপরে কিন্তু এখানে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে অনেকটাই মশলাটা কষিয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে। আর বাদাম যেহেতু দেওয়া আছে, বাদাম থেকেও কিন্তু অনেকটাই তেলটা বার হবে। দেখুন এখানে ভেজে রাখা আলু আর পটলটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর কাজটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবেন, না হলে পুড়ে যাবে, সেইভাবে কিন্তু স্বাদটা আসবে না। তার জন্য একদম লো ফ্লেমে ভালো করে সময় নিয়ে আলু আর পটলটা দেওয়ার পরও কিন্তু কষাতে হবে। খেয়াল রাখবেন, বাদাম যেহেতু দিয়ে আছে, কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে যেতে পারে। তবে এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব একটা বেশি দেব না, যেহেতু সুন্দরভাবে আলু আর পটলটা ভাজা হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে আছে। আর এই রেসিপিটা পাতলা ঝোল করব না, একটু গ্রেভি করে রেখে দেব। তবে আপনারা যদি পাতলা ঝোল বানান, তবে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি রাখলেই খেতে ভালো লাগে। দেখুন এখানে এই পরিমাণে আমি জলটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেব, যাতে জলটা সুন্দরভাবে আলু পটলের সঙ্গে মিশে যায়। আর এই সময় স্বাদ মতো আপনারা ঝাল আর লবণটা টেস্ট করে নিতে পারেন, লাগলে একটু অবশ্যই দিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো। তাতেই দেখুন কত সুন্দরভাবে আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। একটু ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব, আর দেখে নেব আলু আর পটলটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সুন্দরভাবে আলু আর পটলটা সুসিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও কিন্তু 2টো উপকরণ দিয়ে দেব, তাতে এই নিরামিষ রেসিপিটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার প্রথমেই দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো গাওয়া ঘি। দিয়ে ভালো করে হালকা হাতে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে ঘি গরম মশলা সুন্দরভাবে রেসিপিটার সঙ্গে মিশে যাবে, আর সুন্দর একটা মিষ্টি গন্ধও বার হবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। 5 মিনিট মতো এইভাবে ঢাকা দেওয়ার পর দেখুন কতটা লোভনীয় লাগছে আলু পটলের এই নিরামিষ রেসিপিটা। অন্য পাত্রে এবার তুলে নেব, আর গরম গরম ভাত, রুটি, পোলাওয়ের সঙ্গে এই আলু পটলের রেসিপিটা পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আই বাটনটাকে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।